আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম না, ওই মুঘল সম্রাটদের সব নাম মনে রাখবার জন্য, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তা যাই হোক, তা বাবরি মসজিদের সঙ্গে হুমায়ুনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আমার প্রথম প্রশ্ন, যখন এইরকম উত্তাল একটা পরিস্থিতি, যখন এইরকম অগ্নিগর্ভ একটা পরিস্থিতি, যখন দু দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ে ভাবের আদান প্রদান চলছে, তত্ত্ব এবং তথ্যের আদান প্রদান চলছে, মানুষ মরছে, আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা রক্তাক্ত হচ্ছে, পালিয়ে আসবার কথা তারা ভাবনা করছে, সেই সময় একটা পুরনো মরাকে আবার জাগিয়ে তোলা, এটার কি কোনো প্রয়োজন ছিল? তবে হ্যাঁ, হুমায়ুন কবির হচ্ছে সেই মানুষ যে সেই 70 আর 30-এর একটা তত্ত্ব উদ্ভব করেছিল, যার মনে হয়েছিল জনসংখ্যা 30-এ চলে গেলে বোধহয় তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া যায়। সেই লোক যাকে তার দলেরই নেত্রী বহুবার সতর্কভাবে কথা বলার কথা বললেও সে কথা আদপেও শোনে না, এই রকম বেয়াদব, এই রকম মৌলবাদী, এই রকম অশান্তি সৃষ্টিকারী একটি মানুষ হচ্ছে ওই হুমায়ুন কবির। আজকে যে আবহে হঠাৎ করে বাবরি মসজিদের প্রসঙ্গ তুললেন, তিনি মসজিদ তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ, আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আমাদের সর্বধর্ম সমন্বয়ের মনোভাব নিয়ে চলা নাগরিক, মসজিদ নিশ্চয়ই মেনে নেবে। কত মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু তার আগে একটা বাবরি জুড়ে দিয়ে সেই মসজিদটাকে বিতর্কিত করে তোলা, তৈরি হবার আগেই তার সঙ্গে একটা রক্তক্ষয়ী সংগ্রামের অনুষঙ্গ যুক্ত করে দেওয়া, এইটাই হচ্ছে ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রটার প্রতিবাদ করছি, দরকার হলে প্রতিরোধ করব। শুধু তাই নয়, প্রয়োজন হলে ওই বাবরি মসজিদে আবার কর সেবা হবে, তার জন্য সাধুদের এই কর এখনো প্রস্তুত আছে। কর সেবা শেষ হয়ে যায়নি, যদি আবার প্রয়োজন হয় আবার কর সেবা হবে। উনি যেমন বললেন বাবরি মসজিদ, আমি তেমন বলে রাখছি দায়িত্ব নিয়ে, কর সেবারও তাহলে সময় আসছে। বাবরি মসজিদ তৈরি হবার পর আবার কর সেবকদের প্রয়োজন হবে, সেখানে নতুন করে কিছু ভাববার। অতএব বিতর্কিত মন্তব্য করে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। উনি হুঁশিয়ার হয়ে যান, উনি সতর্ক হয়ে যান, কোনো রকম অপশব্দ প্রয়োগ করে, কোনো রকম সমালোচনামূলক কথা বলে, কোনো রকম ষড়যন্ত্রমূলক প্রজেক্ট সামনে নিয়ে এসে যেন মানুষকে তিনি বিভ্রান্ত না করেন।